কাল তো দিদি বাড়ি থেকে চলে এসেছি, আর এত পরিমাণে জামা কাপড় হয়েছিল, ওখানে তো কিছুই কাচাকাচি করিনি, দুই একটা ছেলের জামা কাপড় কেচেছিলাম, বাদ বাকি সে ধরাই ছিল। খালি ওয়ার্ড্রপ বলছি, ট্রলি থেকে বের করেছি আর পরেছি। আর এদিকে এত পরিমাণে কাচাকাচি ছিল যে আজ কিন্তু সকালে মেঘলা মেঘলা দেখেই অর্ধেকগুলো কেচে দিয়েছিলাম। আর কাচার পরেই দেখলাম এত পরিমাণে মেঘ করেছে, তাড়াতাড়ি ছাদে গিয়ে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসলাম। এখন মোটামুটি অর্ধেক কাচা হয়েছে, আর বাদ বাকি কিন্তু ট্রলিতেই রয়ে গেছে, সেগুলো আবার কালকে কাচবো। তারপরে ঘরে এসে দেখি প্রচুর পরিমাণে মেঘ করেছে, আবার তো ছাদে চলে গেলাম, গিয়ে এই যে দরজার উপরে সব জামা কাপড়গুলো রেখেছিলাম সেগুলোকে আবার মেলে দিলাম, কেননা যদি আধ ভেজা থাকে না কেমন একটা গন্ধ টাইপের হয়ে যায়, এই জন্য আবার সব মেলতে গেলাম। তবে এই কাজটা কিন্তু আমার অনেকটাই বাড়তি হয়ে গেল। আর যেহেতু দিদিরা আছে তাই সকালবেলা বানাবো লুচি, তাই জন্য আবার জামা কাপড় মেলে দিয়ে এসে লুচি বানাতে শুরু করে দিলাম। তবে ময়দা আটাটা দিদিই মেখে দিয়েছিল, আমি খালি এই যে বেলেছি আর ভেজেছি। তরকারিটাও কিন্তু হয়ে গেছে, লুচিটা ভাজা হলে ওদের টিফিনটা দিয়ে দেবো। তেলটা অনেকটাই গরম হয়ে গেছে, এই জন্য লুচিগুলো সব লালচে লালচে হয়ে যাচ্ছে। জামাইবাবু তো আজকেই আবার চলে যাবে, তাই তাড়াতাড়ি সকালের জলখাবারটা দিয়ে দিলাম।